আচ্ছা দেখো, যেটা হচ্ছে ল্যান্থানাইট সংকোচন। ল্যান্থানাইট সংকোচনটা আমি একটু বলে দিই। এটা হচ্ছে এফ লগ মৌল, এটা হচ্ছে এফ লগ মৌল। তো এফ লগ মৌলের ক্ষেত্রে ল্যান্থানাইট সংকোচন দেখে, যেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে যে ল্যান্থানাইট সংকোচন কি। ল্যান্থানাইট সংকোচন এটা পরীক্ষায় খুব আসে। ল্যান্থানাইট সংকোচন জিনিসটা কি? তো দেখো, এফ লগ মৌলের ক্ষেত্রে যখন আমরা বাম থেকে ডান দিকে যাই কোনো একটা পিরিয়ড বরাবর, তখন তাদের ব্যাসার্ধের বেশি পরিমাণ সংকোচন লক্ষ্য করা যায়। যেমন ধরো আমি বলছি সব মৌলের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায়, সব মৌলের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যেমন যদি আমি ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম হয়ে অ্যালুমিনিয়াম পরে আছে তোমার সিলিকনে যায়, ঠিক আছে, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম হয়ে সিলিকনে যায়, কি বলছো? কোন দিকে আনতো? আর ওইদিকে পেছন দিকে? আমাকে বেশি না দেখালো, বোর্ডটা দেখালো। আচ্ছা দেখো, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম হয়ে যখন সিলিকনে যায় তখন তো ব্যাসার্ধ কমে। তখন ইলেকট্রন যদি আমি একদম মাধ্যমিকের থেকেই বলি, তাহলে কি এটা হচ্ছে 2 আর 2, এটা হচ্ছে 2 আর 3, এটা হচ্ছে 2 আর 4। তাহলে 3 এটা হচ্ছে কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এটাও কে এল এম, এটাও কে এল এম। দেখো বাইরের কক্ষটা একই আছে, বাইরের কক্ষ সবসময় এম আছে, কিন্তু একটা করে ইলেকট্রন বাড়ছে, 2 3 4। একটা করে ইলেকট্রন বাড়া মানে কি হচ্ছে? নিউক্লিয়াসের চার্জ বাড়ছে। তাহলে নিউক্লিয়াসের চার্জ যদি বাড়ে, তাহলে বাইরের কক্ষের উপর নিউক্লিয়াসের চার্জ যদি বাড়ে, তাহলে বাইরের কক্ষের উপর আকর্ষণ বল বাড়ছে, তার জন্য ব্যাসার্ধ কমছে। তাহলে সব মৌলের ক্ষেত্রে যদি আমার বাইরের কক্ষটা সেম থাকে, বাইরের কক্ষ যদি সেম থাকে আর নিউক্লিয়াসের চার্জ যদি একে একে বাড়ে, তাহলে কি হচ্ছে? ব্যাসার্ধ কমবে, একটু হলেও কমবে, যেটা পিরিয়ড বরাবর সব মৌলের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এস ব্লকের ক্ষেত্রেও দেখা যায়, পি এর ক্ষেত্রেও দেখা যায়, ডি এর ক্ষেত্রেও দেখা যায়। কিন্তু সমস্যা হলো এই ল্যান্থানাইটের ক্ষেত্রে এই সংকোচনটা অনেক বেশি হয়, তার জন্য এটাকে আমাদেরকে আলাদা করে পড়তে হবে ল্যান্থানাইট সংকোচন। এবারে কেন বেশি হয়ে যাবে? বেশি হওয়ার কারণ হচ্ছে, এটা বেশি হওয়ার কারণ হলো আমি কি বললাম যে ল্যান্থানাইট মৌলের ক্ষেত্রে ইলেকট্রন আসছে 6s2 ধরো আর 5b1 4f1 to 14। এটা যে কোনো একটা ল্যান্থানাইট মৌলের সারা ইলেকট্রন আছে। তাহলে দেখো এর বাইরে কক্ষ কোনটা এস, বাইরে কক্ষ এস, তো কারণ 6, এটা 6 নম্বর কক্ষ, এটা 6s, তাহলে বাইরে কক্ষ 6s। কিন্তু এই 4f আর 5d আর 4f হচ্ছে ভেতরের কক্ষ। তাহলে এখানে ধরো এইটা হচ্ছে ভেতরের কক্ষ, এটা হচ্ছে বাইরের কক্ষ, এখানে ভেতরের এইটা ধরো এফ কক্ষ, ঠিক আছে, আর একটা বাইরে আছে, এইটা ধরো এফ কক্ষ, এটা হচ্ছে 6s কক্ষ। তাহলে এটা হচ্ছে বাইরে, এটা দেখো ভেতরে, কারণ এখান থেকে বেরিয়েছে কিন্তু, বুঝে গেছে? তাহলে এইখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস যখন 6s কে টানতে যাবে, তখন এই 4f, এই যে এটা হচ্ছে 4f, মানে এটা 4f বলতে পারো, এটা 5d বলতে পারো, তখন এই যে 4f এবং 5d কে আগে টানতে হবে। তাহলে 4f এবং 5d একটা যে সিল বা স্ক্রিন, কারণ এরা যখন যখন টানতে যাবে তখন এদের বাধা পেরোতে হবে। তাহলে এরা হচ্ছে একটা বাধা বা শিল্ড হিসাবে আবরণ করে রেখেছে, মানে শিল্ড করে রেখেছে কাকে? নিউক্লিয়াসের চার্জকে। তাই নিউক্লিয়াসের চার্জ যদি শিল্ড করে রাখে, তাহলে এই নিউক্লিয়াস চার্জ এই 6s কে কি জোরে আক্রমণ করতে পারবে? আকর্ষণ করতে পারবে? পারবে না। তাহলে এদের এই যে 4f এবং 5d, এদের শিল্ড করার ক্ষমতা যত কমবে, তত কি হবে না বাইরের পক্ষের উপর আকর্ষণ বলটা বাড়বে। এবার যদি শিল্ডিং পাওয়ার আমি দেখি, তাহলে দেখবো এস গ্রেটার দেন পি গ্রেটার দেন বি গ্রেটার দেন এ, এটা হচ্ছে শিল্ডিং পাওয়ার, এটা হচ্ছে শিল্ডিং পাওয়ার, মানে আবরণ ক্ষমতা, যেটাকে আমরা বাংলাতে বলছি আবরণী ক্ষমতা। আবরণী ক্ষমতা, আবরণ করে রাখা। তাহলে এই আবরণ করে রাখার ক্ষমতা এর সব থেকে দেখো কম। তাহলে আগের কক্ষ যদি এফ হয়, তাহলে সেই কক্ষ কিন্তু আবরণ করতে কম পারবে। তাহলে দেখো এটা ঠিক তাই হয়েছে। এই যখন আমরা এফ ব্লক মৌলের ক্ষেত্রে যাব, তখন 6s বাইরের কক্ষ, তার আগে আছে ডি এবং এফ, দুজনেরই আবরণী ক্ষমতা অনেক কম এস এবং পি এর তুলনায়, বুঝে গেছে? তাহলে এফ এর আবরণী ক্ষমতা, দুর্বল আবরণী প্রভাব, এফ কক্ষের দুর্বল আবরণী প্রভাবের জন্য 6s এর উপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা খুব তীব্র হয়। এই যে 6s কে নিউক্লিয়াসটা খুব জোরে টানে, এই 6s কে নিউক্লিয়াস খুব জোরে টানে।
জোরে টানবে না, কারণ এফ এবং ডি থেকে বাধা দিতে পারছে না, এই চারটাকে বাধা দিতে পারছে না, তার ফলে এই 6s খুব বেশি করে নিউক্লিয়াসের দিকে ঝুঁকে যায়, তার মানে ব্যাসার্ধটা সংকুচিত হয় অনেক বেশি, যেটা কিন্তু এস এবং পি এর ক্ষেত্রে হয় না, কারণ এস এবং পি ব্লক মূলের ক্ষেত্রে আগের পক্ষ কখনোই ডি নয়, কখনোই এফ নয়। যে কোনো একটা এস ব্লকের মূলের ক্ষেত্রে ইলেকট্রন স্কোর, ধরো আমি সোডিয়ামে বলছি, সোডিয়ামের কি 1s2 2s2 2p6 3s1, তাহলে আগের পক্ষ পি, বাইরের পক্ষ এস, আগের পক্ষ পি, তাহলে আগের পক্ষ যেহেতু পি, তাহলে এই পি কক্ষকে বেশি করে আবরণ করছে, কারণ আবরণ ক্ষমতা কম নয়, কারণ দেখো পি অনেক আগে আছে, সবচেয়ে বেশি এস তারপর পি তো, কিন্তু ডি এবং এফ এর সবচেয়ে কম এবং এফ এর সবচেয়ে কম, এফ এর যেহেতু সব থেকে কম, তার জন্য এফ কক্ষের আবরণ ক্ষমতা কম হওয়ার জন্য আকর্ষণ বল অনেক বেশি, তার জন্য এফ ব্লক মূলগুলোকে নিউক্লিয়াস খুব জোরে আকর্ষণ করে, তার জন্য এফ ব্লক হচ্ছে বেশি পরিমাণে ব্যাসার্ধের সংকোচন হয়। এই জন্য এফ ব্লক মূল বরাবর আমরা যখন এদিক থেকে এদিকে যাই, তাহলে ধরো এফ ব্লক মূলে ধরো আমি যখন ল্যান্থানাম থেকে আমি হফম্যানিয়াম যাচ্ছি, ঠিক আছে, তাহলে এইখানে তার ব্যাসার্ধ যদি আমি কোথায় বলি 1.5 অ্যাংস্ট্রম হয়, তাহলে এর হয়ে যাবে 1.2 অ্যাংস্ট্রম, অনেক কমে যাবে। কিন্তু যদি আমি সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামে যাই, আমি এটা অ্যাপ্রোপ্রিয়েট মানটা হয় না, আমি জাস্ট ফর এক্সাম্পল বলছি, এইটা যদি আমার 1.4 হয়, তো এটা হবে 1.39, মানে কত কাছাকাছি কমেছে, কিন্তু কত কমেছে, 0.01 ডিজিট কমেছে। কত কমেছে, 0.01, কার ক্ষেত্রে, এস এবং পি এর ক্ষেত্রে, কিন্তু এদের ক্ষেত্রে কমেছে, এদের ক্ষেত্রে 0.1, যথেষ্ট বেশি, বুঝা গেছে। এই জন্য এটাকে আমরা আলাদা করে পড়ছি ল্যান্থানাইট সংকোচন। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে ল্যান্থানাইট সংকোচন কি, তার কারণ বল। তাহলে ল্যান্থানাইট সংকোচন হচ্ছে এটা। তাহলে ল্যান্থানাইট সংকোচন কি বললাম, বুঝলাম আমরা কি বুঝলাম, যে ল্যান্থানাইট মৌলগুলোর ক্ষেত্রে যখন আমরা বাম থেকে ডান দিকে যাব, তখন ব্যাসার্ধ, ল্যান্থানাইট মৌলগুলো যখন বাম থেকে ডান দিকে যাব, তখন ব্যাসার্ধ অনেক বেশি কমবে, ব্যাসার্ধের চেঞ্জটা অধিক নিয়মিত হয়, এইটাকেই আমরা বলছি ল্যান্থানাইট সংকোচন। এটা কারণটা কি, তাহলে ল্যান্থানাইট সংকোচনের মূল কারণ হচ্ছে কি, এক নম্বর হচ্ছে বাইরের পক্ষে ইলেকট্রনের, ভেতরের পক্ষে ইলেকট্রনের প্রবেশ, ভেতরের পক্ষে ইলেকট্রন প্রবেশ, ইলেকট্রন কোথায় ঢুকছে, ভেতরের পক্ষে, কারণ আমরা কি দেখলাম 6s2 5d1 4f1 to 14, 6s আগেই ফিল আপ হয়েছে, এটা বাইরের পক্ষ, 5d একটা মাত্র ফিল আপ হয়েছে ভিতরে, তারও ভেতরের পক্ষে এক এক করে ইলেকট্রন ঢুকলে তাকে আমরা বলবো এফ ব্লক মৌল। তাহলে এফ ব্লক মৌলের ক্ষেত্রে ইলেকট্রন আস্তে আস্তে ভেতরের পক্ষে যাচ্ছে, তাহলে ভেতরের পক্ষে ইলেকট্রন গেলে আমার ব্যাসার্ধ বাড়ার কোনো চান্স নেই, চান্স আছে কি, কারণ ভেতরের পক্ষে ইলেকট্রন গেলে ব্যাসার্ধ কেন বাড়বে, এখানে যদি ইলেকট্রন যায়, ইলেকট্রন যদি এখানে যায় তাহলে তার ব্যাসার্ধ বাড়ার একটা চান্স আছে, তাহলে ভেতরের পক্ষে ইলেকট্রন গেলে ব্যাসার্ধ বাড়ার কোনো চান্স নেই প্রথমত। দ্বিতীয়ত তার আগের পক্ষ, 2 নম্বর কারণ কি না, এর পক্ষে দুর্বল আবরণী প্রভাব, দুর্বল আবরণী প্রভাব, আবরণী প্রভাব, এর পক্ষে দুর্বল আবরণী প্রভাব। তাহলে এর পক্ষে দুর্বল আবরণী প্রভাবের জন্য এই যে 6s ইলেকট্রনকে জোরে আকর্ষণ করছে, তাহলে মূলত দুটো কারণ, একটা হচ্ছে ভেতরের পক্ষে ইলেকট্রন প্রবেশ, আর 2 নম্বর কারণ হচ্ছে দুর্বল আবরণী প্রভাবের জন্য, এফ এর দুর্বল আবরণী প্রভাবের জন্য ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের দিকে জোরে আকর্ষিত হচ্ছে, এটাকে বলা হচ্ছে ল্যান্থানাইট সংকোচন, এবং এটাই তার কারণ, বুঝা গেছে। হয়ে গেল আমার ল্যান্থানাইট সংকোচন এবং তার কারণ। আচ্ছা, এফ ব্লক মূলের বৈশিষ্ট্য দেখো, এফ ব্লক মূলের বৈশিষ্ট্য, প্রথমত এফ ব্লক মূলের ক্ষেত্রে কি, ওই যে বললাম ল্যান্থানাইট সংকোচন দেখা যায়, ল্যান্থানাইট সংকোচন দেখা যায়, সংকোচন দেখা যায়, এটা হচ্ছে দেখা যায়, যেটা কিনা অন্য কারোর ক্ষেত্রে দেখা যায় না। 2 নম্বর কি, এফ ব্লক মৌলগুলো সবই হয় রেডিও অ্যাক্টিভ, হয় রেডিও অ্যাক্টিভ মানে তেজস্ক্রিয়, এরা সবই তেজস্ক্রিয়, তেজস্ক্রিয় হয়, এফ ব্লক মৌল সবই তেজস্ক্রিয় হয়। 3 নম্বর হচ্ছে এফ ব্লক মৌলগুলো হচ্ছে ভারী হয়, খুব ভারী, এরা হচ্ছে ভারী মৌল হয়, ভারী মৌলের সাথে তেজস্ক্রিয় হয়, ভারী মৌল হয়। এফ ব্লক মৌলের ইলেকট্রন, এক ব্লক মৌলের জারণ সংখ্যা, অক্সিজেন স্টেট, এই জারণ সংখ্যা সবসময়, এই জারণ সংখ্যা সবসময় +3 হয়, মনে রাখবে, এদের অন্য কোনো জারণ অবস্থা দেখা যায় না, এফ ব্লক মৌলের জারণ অবস্থা সবসময় +3 হয়, এটা হচ্ছে এফ ব্লক মৌলের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো পড়ে রাখবে।